রাজনীতির আলাপ আর কতই করি কন, আজকে একটু বন্ধুত্ব সুলভ আলোচনাটা করি। দেখো, দেশের মধ্যে যে সমস্ত আঞ্চলিক দলগুলি আছে, সেই টিএমসি কন, কেজরিওয়ালের আপে কন, শারদ পাওয়ারে কন, লালুই কন, প্রত্যেকটা ক্ষেত্রীয় দলক একদম ভাঙি চুরি তছনছ করে দেওয়া হয়েছে। আমরা বর্তমান সময় ভোট লড়ার অবধি অবস্থার মধ্যে নাই, আর তো বিরোধী পরের গল্প। বর্তমান সময় দেশের মধ্যে লড়াই হচ্ছে 1 to 1, সেটা হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস। তো একজন সজাগ সচেতন নাগরিক হিসেবে আমার কংগ্রেস পার্টিকে ভোট দেওয়াটা উচিত। কিন্তু এই জায়গাটার মধ্যে সমস্যাটা হলো এটা, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের মধ্যে কংগ্রেসের সংগঠনই নেই। ওই কলকাতা লেভেলে দুই একটা নেতা কথাবার্তা কয়, তারপরে জেলা লেভেলে, ব্লক লেভেলে, অঞ্চল লেভেলে কোনো নেতা নেই, কোনো সংগঠন নেই। এই সংগঠনটা তৈরি হবার গেলে বহু টাইম লাগে যাবে। ওই জন্যে কংগ্রেসটা আমি ডাইরেক্টলি প্রিপেয়ার করং না। আমি ওই জন্যেই কইসং, তোমাকে আগত কইসং যে আমরা 2029 সালের ভোট অবধি অপেক্ষা করবো। যে দলটা বিজেপির সাথে কঠোর লড়াই করবে, একদম মুখোমুখি লড়াই করবে, আমরা সেই দলটা ভোট দেবো বা সেই দলটা ওপেনলি করবো। ঠিক আছে? এবারে সমস্যা হলে এই জায়গাটার মধ্যে জানেন একটা নতুন সমস্যা, সেটা হলো সেদিনকে গ্রামের মধ্যে একটা সিভিক আছে। সিভিক চ্যাংড়া বানাগুলি যদিও অধিকাংশ গ্রামের চ্যাংড়া তোমরা জানেন, তারপরেও সেদিনকে উনি আসছে থানার থাকি প্রশাসনের লোক হিসেবে আসছে। তো ওর সাথে কথাবার্তা কয়া এটি স্পষ্ট হলো ওকে থানার থেকে এই জন্যই পাঠানো হয়েছে যে এসআইআর ফলে যে লোকগুলির ভোটর থাকিয়ে নাম কাটা গেল বা ডিলিট হইলো, সেই ব্যক্তিগুলির ইনফরমেশন নিবার জন্য আসছে। আর আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে যে যে সমস্ত ব্যক্তির নাম কাটা গেছে বা ডিলিট হয়েছে, এই ব্যক্তিগুলিকে ধরিয়ে একটা ক্যাম্পে রাখা হবে, তারপর বাংলাদেশে পুশব্যাক করা হবে। আচ্ছা, যে লোকগুলির নামটা কাটা গেছে, নাহলে তোমারও গ্রামে 2-4 জন আছে, আমারও এটি আছে, তোমরাও জানেন আমরাও জানি, যে লোকগুলির নাম কাটা গেছে এরা বাংলাদেশি না, এরা বৈধ ভারতীয়। সে কাগজি হেরফেরের কারণে হয়তো বা কাটছে। এমন কথা না যে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশি ছিল না, ছিল। জিনগুলি আসলে ওই ভোটের পরে একটা সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে না, একটা ভিডিও যে কিছু লোক পালাজা বানাচ্ছে, বাংলাদেশ বলি বিডিআর আটকাইছে, বিএসএফ আটকাইছে, 0 পয়েন্টের মধ্যে বসিয়েছে। ওইগুলি বাংলাদেশে আসলে ওইগুলি চলে গেছে। ওইগুলি চলে যাওয়ার পরে বর্তমান সময় যে লোকগুলি আছে যার নাম কাটা গেছে, এগুলি বৈধ ভারতীয়, একটা কাগজপত্র সবই আছে। তো এমার নাম ডিলিট হওয়ার পিছনে যে ইলেকশন কমিশনের যে একটা হাত ছিল সেটা তোমরাও জানেন। বিরোধীও কয়, যদিও বিরোধী টিএমসিও খুব কইছে যে বিজেপিকে জেতানোর উদ্দেশ্যে এই নামগুলি কাটি দেওয়া হয়েছে। তো আমরা বৈধ লোক মোড় হিসেবে সরকারের এতটা উগ্র ডিসিশন না নিয়ে এই লোকগুলিকে আর একটা সুযোগ দেওয়া উচিত। একটা কাগজের একটা সময়সীমা বাঁধি দেওয়া হোক, 90 সালের হোক বা 50 সালের হোক, যে এই সালের অবধি যদি নথি তোমার কাছে থাকে তাহলে তোমাকে বৈধ ভারতীয় হিসেবে মান্যতা দেওয়া হবে। এমনটা নয় যে नाम डिलीट हो गया तो चलो तुमको बांग्लादेश भेज दिया जाए, ये तो फिर गुंडागर्दी है साहब, ये नहीं होना चाहिए था। এটি নিয়ে যদিও বিপক্ষ বিরোধী দলগুলির নিয়ে আন্দোলনও করবে না রাজ্য জুড়ে, তারপরেও যে লোকগুলির নাম কাটছি প্রচণ্ড আতঙ্কে আছে, প্রচণ্ড ভয়ে আছে। কারণ মুই তোমাকে আগত গেছিলাম, দোকানের মধ্যে কিছু লোক আইসি একটু পরামর্শ টরামর্শ চায়, ইমার মুখের ভিতরে তাকানো যায় না। কি পরামর্শ দেয় এমার কন? ইমার যে কাগজটাকে আমি দেখিয়ে দিয়ে একটা যে ভেরিফাই করবে, সেটার অবধি লোক নাই। থানার থেকে ভেরিফাই করে না, এইচডিও বিডিওর কোনো ক্ষমতায় নাই। এবার বাধ্যতামূলক ক্যাশের মাধ্যমে যাওয়া লাগে। এবার এমনি ক্যাশের মাধ্যমে যাবি, যদি পুলিশ এসে ঝামেলা করে, খুব একটা অশান্তির মধ্যে আছে। বৈধ নাগরিক হিসেবে, বৈধ ভারতীয় হিসেবে এমার উপরে যে এই অত্যাচারটা, এইটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না। তো এটির বিরুদ্ধে মোর মনে হয় বর্তমান সময় কথা বলাটা উচিত। তো যদিও আমার ইচ্ছে আছে, তো উপায় তো নাই, বেশি বেশি আমরা ভিডিও বানিয়ে তোমার সাথে আলাপ আলোচনাটাই করবে পাই। তো ঠিক আছে, এদের অবধি যদি দেখছি নি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আগামী দিনে কথা কম আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, আর কোনো ধরনের হিংসের মধ্যে নিজেকে চড়াইবেন না।